अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আঙ্কেল প্লিজ তোমরা আমার মাকে খোঁজার জন্য আমায় একটু সাহায্য করো। দেখতে পাচ্ছিস না পুরো থানা পুড়ে গেছে, তোর মাও পুড়ে গেছে। বলেছিলাম না, চল যা এখান থেকে, মাথা খারাপ করিস না, যা। না আমার মায়ের কিচ্ছু হয়নি, বুঝতে পেরেছো তুমি? তাহলে গিয়ে নিজে খুঁজে বের কর। আমি কি করে খুঁজবো আমার মাকে? মা তুমি কোথায়? ঠাম্মি দিদা আমার মাকে খুঁজতে চাইনি তো, সেজন্য হয়তো বাড়ি ফেরেনি। আমি একটা ফোন করে দেখি। শোনো না আঙ্কেল, 1 মিনিট তোমার ফোনটা একটু দেবে? থ্যাংক ইউ। হ্যালো পদ্মা আন্টি, তুমি? হ্যাঁ বলে ফেল। ঠাম্মি দিদার ফোনটা তোমার কাছে কি করে? আরে চুপ কর। হ্যাঁ আমাকে প্রশ্ন করছিস? আর মাকে এইভাবে ডিস্টার্ব করবি না। কি দরকার আছে মায়ের সাথে? ঠাম্মি দিদার সাথে দরকার আছে, আর গৌরী ওনার কথা খুব বলছে। এবার কান খুলে আমার একটা কথা শুনে রাখ। মা না এখন থেকে আর তোদের সাথে আর ওখানে থাকবে না, ওখানে থাকাটা পছন্দ করছেন না। এখন উনি সব সময় আমাদের বাড়িতেই থাকবেন। গৌরীকে এই কথাটা বলে দিস। ঠাম্মি দিদা এরম বলেছে? হ্যাঁ মা এটাই বলেছেন, আর মা এটাও বলে দিয়েছেন যে ওদেরকে বলে দিতে যেন আর দ্বিতীয়বার ফোন না করে। বুঝেছিস তুই? ফোন রাখ। থ্যাংক ইউ আঙ্কেল। ঠাম্মি দিদা আমাদের ছেড়ে চলে গেল। এবার আমি গৌরীকে কি বলবো? না না, এই কথাটা আমি গৌরীকে বলতে পারবো না। খুব খিদে পেয়েছে আমার। এটা তো একদম খালি, আমার তো আরো খিদে পাচ্ছে। এবারে কি করব? খাওয়ার মতো তো কিছুই নেই। গৌরীর তো খিদে পেয়েছে, বিস্কিট টিস্কিট সবই তো শেষ হয়ে গেছে, কিছুই খাবার নেই। আমি তোকে কিছু বানিয়ে দিচ্ছি, কে জানে ঠাম্মা দিদা কখন আসবে। কৃষ্ণা, তুই খাবার বানাতে পারবি? কখনো বানাইনি, কিন্তু মাকে বানাতে অনেকবার দেখেছি। একবার চেষ্টা তো করে দেখতেই পারি গৌরী। কৃষ্ণা, তুই তো অনেক জল ঢেলে ফেলেছিস। দাঁড়া, আমি সাহায্য করছি। আরে না কৃষ্ণা, মা এরকম করতো না। না গৌরী, মা এরকম করতো, এরকম। আটা তো মাখা হয়ে গেছে।
মা কবে আসবে? হে মহাদেব, আমার মা কোথায়? আমার সঙ্গে দেখা করিয়ে দাও, মায়ের কথা খুব মনে পড়ছে। এটা কোন জায়গা? কোথায় আছি আমি? আমার আমার আওয়াজ? আমি কোথায়? আমার বাচ্চারা, এসব কি হচ্ছে? এখানে তো কেউ নেই। আমার বাচ্চাদের কাছে আমায় পৌঁছতে হবে। জ্ঞান ফিরেছে তোমার মা? কেমন লাগছে এখন? কষ্ট হচ্ছে না তো? ইনি কে? আহা, কথা বলার চেষ্টা একদম করো না, ডাক্তার বারণ করেছেন। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি সব প্রশ্নের উত্তর পাবে, কিন্তু এখন তুমি বিশ্রাম নাও। আহা, ওঠার চেষ্টা একদম করবে না, এখন তুমি বিশ্রাম নাও। আইজা, আইজা, তুমি ওনার খেয়াল রাখো, আমি আসছি। সবাইকে বলতে হবে তো যে তোমার জ্ঞান ফিরেছে। আমি শুধু আমার মেয়েদের কাছে যেতে চাই। না গৌরী, চল, আমি স্কুলে যাব না। স্কুলে তোকে যেতে হবে, চল। আমি যাব না, বললাম তো যাব না। যতক্ষণ না মা আসছে আমি স্কুলে ততদিন যাব না। গৌরী, মা চলে আসবে। আমরা যদি স্কুলে পরীক্ষা দিতে না যাই তাহলে জানিস তো মায়ের কতটা খারাপ লাগবে। হ্যাঁ, এটাও তো ঠিক বলেছিস, চল যাই। এই তো আমার সোনা বোন, আমরা পরীক্ষা দিলে তবেই তো আমরা পরের ক্লাসে যেতে পারবো, তাই না? আর তুই তো জানিসই সেটা শুনে মা কত খুশি হবে। চল চল। ক্ষমা করে দেবেন মা, কিছুক্ষণের জন্য আর একটু বেশি সময়ের জন্য আমি আপনাকে এভাবেই অসুস্থ রেখে দেব, ঠিক হতে দেব না আমি। তারপর ওই গৌরী কৃষ্ণা মরলো কি বাঁচলো আমার তাতে কি? হ্যাঁ, দাঁড়াও। কি হয়েছে ম্যাম? স্কুলে পড়ার জন্য স্কুলের ফিস দিতে হয়, যেটা মহুয়া এখনো দেয়নি। আপনি
আপনি এরকম করতে পারেন না, এটা ভুল। এটা রুল আর সবাইকে ফলো করতে হবে। আগে স্কুলের ফিস দাও, তারপরে ক্লাসে বসতে পারবে। কিন্তু আমাদের কাছে তো ফিস নেই। মহুয়া কোথায়? মা ঠিক চলে আসবে। যখন ও আসবে ওর সাথেই স্কুলে এসো, তার আগে নয়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরো। গৌরী তুই কাঁদিস না, আমি সব ঠিক করে দেব। আমার কৃষ্ণা আর আমার গৌরীর কাছে আমায় যেতে হবে।